আবির এরকম একটা লোককে ছোট থেকে বাবা হিসেবে দেখে বড় হোক, এগুলো আমি চাই না। কি করবো তাহলে আমি এখন? আমাকে বলো, আমি তাহলে এখন কি করব? বলে দাও আমাকে তোমরা, আমি কি করব? বড় মা, বড় মা, বড় মা, মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, ও বড় মা, ও বড় মা, বড় মা, 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 বড় মা, ও বড় বড় মা। মা। হ্যাঁ গো, তুমি একটু যাও না দিদিভাইয়ের কাছে, একটু যাও, দিদিভাইকে একটু ঠান্ডা মাথায় বোঝাও। ঠিক আছে। ওষুধ, হ্যাঁ ওটা। এটা আমার ভালো লাগছে না ওষুধ খেতে বর্ষায়। বড় মা এরকম করলে কি করে হবে বলো তো? তুমি সুস্থ হতে চাও না তো? আমি বলছি চুপচাপ ওষুধটা খেয়ে নাও, খেয়ে নাও। আমার কিছু ভালো লাগছে না রে, বাড়িতে যেসব চলছে না, আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। বড় মা তুমি এভাবে বলো না প্লিজ, ওষুধটা খেয়ে নাও না। নাও তো, খেয়ে নাও, সবাই মিলে বলছে। নাও, দাঁড়াও। খাওয়ার পরেও তো আরো অনেকগুলো ওষুধ আছে। দাও। সে হবে কোন? হ্যাঁ রে, তোদের দাদা ভাইকে খবর দিয়েছিস? চলে আসবে। তোকে আজ আমাকে একটা কথা দিতে হবে মিনি। কি কথা বলো? আগে বল, না করবি না? ঠিক আছে বলো। দেখ, তোর দাদা ভাই রাগের মাথায় অনেক কিছু কথা বলে, কিন্তু বিশ্বাস কর ওর মনটা না খুব ভালো। বলছিলাম ওকে যদি বুঝিয়ে সুঝিয়ে তুই। মা, যে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায় না। দাদার কোনো ইচ্ছেই নেই ভালো রাস্তায় যাওয়ার, কোনো চেষ্টাও নেই, কারণ কারণ ও নিজেই সেটা চায় না। তোরা যদি এভাবে জেদ ধরে বসে থাকিস, আমি কোথায় যাই বলতো? তোরা কি চাস ছেলেটা মরে যাক? আমি মা হয়ে সহ্য করতে পারবো সেটা? তোমার সেই একই কথা। থাকো তুমি তোমার জেদ নিয়ে, আমি চললাম। তোরা বুঝবি না, কেউ বুঝবি না। আগে মা হ, তখন বুঝতে পারবি। যে ছেলেকে আমি জন্ম দিয়েছি, হাজার অন্যায় করার পরও যদি সে সামনে এসে দাঁড়ায়, তখন আমি আমি কি করবো বলতে পারিস? শান্ত হও বড় মা। বড় মা এভাবে কান্নাকাটি করলে তো শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে। আমি তো তোমাকে বলছি, দাদা ভাইয়ের যত বিপদই আসুক না কেন, আমরা সবাই মিলে সেখান থেকে দাদা ভাইকে উদ্ধার করে আনবো। তবে দেখো বড় মা, দাদা ভাইকেও তো বুঝতে হবে তাই না? দাদা ভাই যেটা বারবার আমাদের সাথে করে সেটা ভুল, সেটা অন্যায়। নিজের পরিবারের ক্ষতি করার চেষ্টার মধ্যে কোনোদিনও কিচ্ছু ভালো থাকতে পারে না। আখেরে শুধু ফায়দা তোলে কিছু বাজে মানুষ, যারা শুধুমাত্র দাদাভাইকে ব্যবহার করে, তারপর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়। দাদাভাই যে পাল বাড়িরই একজন, সেটা ভুলে গেলে কি করে চলবে? আমরা কি কেউ কোনোদিনও দাদাভাইকে দূরে সরিয়ে রাখতে চাই? বৌমনি চাইলেই সবকিছু পারে করতে। বৌমনি যদি চায় ভালোভাবে দাদাভাইকে আরেকবার বোঝাতে, তাহলেই বোঝাতে পারে। আমি বরঞ্চ যাই, কৃষ্ণাদির কত দূর হলো আমি দেখি, তোমরা কথা বলো। মিনুমা, আমাকে ভুল বুঝিস না মা। আমিও চাই
যে তোর দাদাভাই শাস্তি পাক, কিন্তু যে শাস্তি পেয়ে জীবনটা শেষ হয়ে যাক এটা আমি চাই না। আমি চাই ও শাস্তি পেয়ে যেন নিজেকে শুধরে নেয়। আমার কি মনে হয় বলতো, ওকে মানুষ করার বোধহয় আমারই খামতি ছিল। ওকে বোধহয় ঠিক মতো মানুষ করতে পারিনি রে। মারে, তুই যেমনি সোমকে বুঝিয়ে সুঝিয়ে ওকে এরকম শুধরে দিয়েছিস, আমার বিশ্বাস তুইও দাদাভাইকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক পথে নিয়ে আসতে পারবি। আর তখন আমরা সবাই মিলে খুব ভালোভাবে থাকতে পারবো। বড় মা, এই পরিবারকে এক রাখা, সবাইকে সুখী করা, এটাই তো কর্তার একমাত্র লক্ষ্য ছিল। আমাকে যে আমার কর্তার স্বপ্ন পূরণ করতেই হবে। আমি পারবো বড় মা, শুধু তুমি আমার উপর একটু ভরসা রেখো। সোম, তুমি যা ভাবছো সেটা হবার নয়। আমি জানি তুমি কি এক্সপেক্ট করো তোমার দাদা ভাইয়ের কাছ থেকে, কিন্তু বিশ্বাস করো সোম, সেটা কোনো দিনই হবে না। শুধু তুমি নয়, এবারের প্রত্যেকে কি ভাবে আর কি এক্সপেক্ট করে আমি সেটা জানি, আমি সেটা বুঝি। তো আমিও যে এমনটা ভাবতাম না তা নয়, ভাবতাম, কিন্তু এখন জেনে গেছি যে এই ভাবনা বৃথা। তোমরা ভাবো না যে ঠিক হঠাৎ একদিন তোমাদের দাদাভাই বদলে যাবে, এরকমটা ভাবো তো? এই বাড়ির লোক এক্সপেক্ট করে যে ওয়ান ফাইন মর্নিং হঠাৎ একদিন ও ভালো হয়ে যাবে, একদম অন্যরকম হয়ে যাবে, অন্যরকম হয়ে গিয়ে সবার সামনে এসে দাঁড়াবে আর সবকিছু ভালো হয়ে যাবে। কিন্তু আমি তো তোমার দাদাভাইকে সব থেকে ভালো চিনি, আর তাই বলছি এই ভাবনাটা মন থেকে মুছে ফেলো। এইটা কোনো দিন হবার নয়, হবে না, ও আর বদলাবে না। হ্যাঁ, তার একটা কারণ আছে, তোমাকে বুঝিয়ে বললে তুমি নিশ্চয়ই বুঝবে। শোনো, একটা কথা বোঝো, তোমার দাদাভাই এমন একজন মানুষ যে শুধুমাত্র নিজেকে ভালোবাসে এই গোটা পৃথিবীতে। আমি কেউ না। হ্যাঁ, মানে নিজের ছেলেই কেউ না ওর কাছে, তো বাড়ির লোকজন তোমরা কি? শুধু নিজেকে ভালোবাসে একটা মানুষ, আর বাড়ির এতগুলো মানুষকে যে শুধু ভালোবাসে না তা নয়, ক্ষতি চায়, প্রত্যেকের ক্ষতি চায়। ও কি ভাবে জানো? ও ভাবে যেভাবে হোক যদি কোনো না কোনো ভাবে সকলের খারাপ করা যায় তাহলে বোধহয় তাতে নিজের ভালো হয়, এমনটা ও ভাবে। কি করবো বলো তো? সেজন্য দেখবে ও সব সময় ভাবতে থাকে কি করে মানুষের ক্ষতি করা যায়, তোমার আর মিনুর সম্পর্কটা নষ্ট করা যায়, আমার ক্ষতি হয়, আবিরের ক্ষতি, বাড়ির সকলের মান সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এই সব কিছু কিন্তু ইচ্ছা করে, কারণ ওর মনে হয় যে ঠিক যতটা খারাপ থাকবে বাড়ির অন্য মানুষগুলো, ও ঠিক ততটাই ভালো থাকবে। এটাই ওর বিশ্বাস। আমি কি বলবো বলো? আমি শুধু এইটুকু বলতে পারি যে হি ইজ আ সেডিস্ট। মায়ের শরীর খারাপ কি করে হলো? মানে কবে হলো? আর তুই কি করছিস? কোনো রেসপন্সিবিলিটি নিতে পারিস না? বাড়িতে আছিস এত বড় একটা ছেলে, তুই বুঝতে পারিস না কেন যে আমার অ্যাবসেন্সে সবকিছু তোকেই সামলাতে হবে, সবকিছু তোকেই দেখতে হবে? যেটুকুনি বয়স হচ্ছে তো সেটা বোঝার চেষ্টা কর। কবে নিজের ফ্রাস্ট্রেশনটা এইভাবে বার করলি আমার ওপর, নাকি তোর বৌদির ইনস্ট্রাকশন?